আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কেউ কেউ মন্ত্রী হয়েছেন, আবার কেউ কেউ জিরো থেকে হিরো হয়েছেন, আবার কেউ কেউ ছাত্র নেতা বনে গেছেন এবং সরকারের উপর অনেক চাপ তৈরি করতেছেন। এবং এগুলো করতে গিয়ে দুইজন ছাত্র নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা মোটামুটি এখন হিরো। প্রথমেই দেখা যায় যে সরকার গঠনের পর তারা আনসারের সাথে লেগে গেছে মারামারি। যদিও তাদেরকে উদ্ধার করতে তখন সেনাবাহিনী যাওয়া লাগছে এবং তারা প্রতিটা বিষয়ে তারা এখন নাক গলায় আন্দোলন করে বিপ্লব করে। এবং এই গতকালকে ফারুকি পর্যন্ত যে তাকে উপদেষ্টা নেওয়া হয়েছে, তারা বলছে তাকে বাদ দিতে হবে, হুমকি দামকি দিচ্ছে সরকারকে এবং বলছে দরকার হইলে তারা পাল্টা সরকারও গঠন করবে। বোঝা যাচ্ছে তারা সব জায়গায় সোচ্চার, কিন্তু প্রশ্ন উঠেছে কেন তারা এইসব করছে। এখন কেউ এটাকে ভালো চোখে দেখছেন, আবার কেউ খারাপ চোখেও দেখতেছেন। আবার তারা চোখ রাঙাইতেছে আওয়ামী লীগকে। এখন প্রথম বিএনপির সাথে মোটামুটি বন্ধুত্ব ছিল, তারপরে বিএনপির সাথে চোখ রাঙানি হয়েছে তাদের। তারপরে তাদের বন্ধু ছিল, তাদের মানে কি বলা যায়, তাদের গুরু ছিল বিপি নূর। এখন বিপি নূরও তাদের বিরুদ্ধে কথা বলতেছেন এবং তারা সরকারের বিরুদ্ধে এখন কথা বলতেছে। কেউ কেউ মনে করতেছেন তারা প্যারালাল সরকার তৈরি করে ফেলছে, অর্থাৎ সবকিছু তাদেরকে জিজ্ঞেস করে করা লাগবে, এইরকম একটা অবস্থা। তো এখন বিএনপি তাদের সাথেই ছিল এতদিন, মোটামুটি জি হুজুর করে চলতেছিল তারা। কিন্তু ওই যে প্রেসিডেন্টকে অপসারণ ইস্যুতে তারা বিএনপি তখন উল্টো ঘুরে দাঁড়ায়। এখন তখন তারা খুব একটা খেপে গেছে অনেকটা, কিন্তু বিএনপি তাদের হাইট, তাদের ওয়েট বুঝে ফেলছে যে তারা কি করতে পারে, তাদের পিছনের শক্তি কি, এগুলা বুঝে তারা এটা বুঝে ফেলছে। এটা হলো মানে ফাঁকা কলসি, মানে বাজে বেশি ভিতরে মাল নাই, এরকম একটা। যার ফলে তারা এখন খুব একটা পাত্তা দিতেছে না এই ছাত্রদেরকে। আবার ছাত্ররা এটা নিজেরাও বুঝতেছে যে তাদের সাথে যারা ছিল তারা অনেকেই পড়াশোনায় চলে গেছে, অনেকে ভিন্ন মত পোষণ করে তাদের কাছ থেকে সরে গেছে। তো সবকিছু মিলে তাদের অত শক্তি নাই। আবার বিরোধী দলগুলো যেগুলো আছে, বিশেষ করে বিএনপি সরে যাওয়ার কারণে তারা অনেকটা মাইন্ডকাট চিপায় পড়ে আসছে এবং তারপরেও তারা সরকারের উপর চাপ দিতেছে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে তারা তো নিজেরাই সরকারের ভিতর আছে, তো বিষয়টা কি স্ববিরোধিতা হয়ে যাচ্ছে কিনা। তবে কেউ কেউ এটাকে পজিটিভ ভাবতেছেন যে এরা বিরোধী দলের ভূমিকাও পালন করতেছে। তো বিভিন্ন জায়গায় চাপ তৈরি করলে সরকারের উপর একটা চাপ তৈরি করার দরকার আছে, কারণ এখন ওইরকম কোনো বিরোধী দল নাই। যার ফলে তারা অন্যায় অবিচার যেটাই হোক কিছু নিয়ে কথা বলে তারা। তবে কথা বলতে গিয়ে দেখা যায় অনেক সময় তারা আইনের বাইরে চলে যাচ্ছে। বিপ্লব বিপ্লব একটা গন্ধ। অনেকে বলছেন তোমাদের যত এতই বিপ্লবের শখ, তাহলে বিপ্লবী সরকার তোমরা প্রতিষ্ঠা করলা না কেন? এখন যেহেতু এটা সাংবিধানিক সরকার ভাবে তৈরি করা হয়েছে, সুতরাং সংবিধান তো তোমাকে মানতে হবে, কিন্তু তারা এইটাও মানতে চায় না। তো কেউ কেউ বলতেছেন আবার যে এরা দুইজন যে বেশি লাফাইতেছে, সার্জিস আর হাসনাত, এদেরকে ওই যে উপদেষ্টা পদ দিলেই তারা চুপ হয়ে যাবে। তাদের টার্গেট হচ্ছে এগুলা করে পরে তাদেরকে একটা পুরস্কার আর কি, যে উপদেষ্টা হও, তারপরে তোমরা আর কথা বলো না, মুখ বন্ধ। এবং কেউ কেউ তারা যেভাবে চলতেছে, কেউ কেউ আবার চিন্তিত যে এরা, এদের ভবিষ্যৎ কি। অনেকে মনে করতেছেন যে এদের পড়াশোনার কি হবে, এরা যে সবকিছুতে নাক গলাইতেছে। আবার কেউ কেউ বলতেছেন এরা তো ছাত্রই না, পড়াশোনা কি আবার এদের। তবে যাই হোক, যেটাই হোক, কথা হলো যে বিচ্ছিন্নভাবে বা হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়া, যাতে রাষ্ট্রের উপর চাপ না পড়ে। হ্যাঁ, একটা সরকার আছে, সরকার যদি ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় এবং সরকারের স্থিতিশীলতা দরকার আছে। তবে যাই করুন, অন্যায় প্রতিবাদ করা খারাপ না, এটা ভালো। হ্যাঁ, কিন্তু এমন কিছু করা উচিত নয় যেটা আইন অমান্য হয়ে যায় এবং রাষ্ট্র দুর্বল হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।